দীর্ঘ 18 মাস অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তার দায়িত্ব পালনের পর এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি তার দায়িত্ব ছেড়ে দেন। গেল 24 সালের জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই পরবর্তী সময় অর্থাৎ 8ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়া হয় নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা পেয়ে দীর্ঘ 18 মাস খুবই শান্তশিষ্টভাবে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করেন। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে বিএনপি মিডিয়া কিংবা বিএনপি সরকার এবং সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সহকারে বেশ কিছু গণ্যমান্য ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান শফিকের নামে মামলা দেওয়ার কথা তুলে ধরেছেন। বিএনপির বর্তমান সরকার তারেক রহমান সাহেবের নির্দেশেই এই মামলাটি দেওয়ার কথা ফুটে উঠেছে বলে জানা গিয়েছে বেশ কিছু গণমাধ্যমে। অর্থাৎ সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং জামাতের আমির ডক্টর শফিকুর রহমান শফিক যে কোনো সময় আইনের আওতায় এসে অর্থাৎ অ্যারেস্ট হতে পারেন দুজনেই।